রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। কি রে ভাই, কি চেয়ে বইছে? হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ দিছে শ্রেষ্ঠ নবী পাঠায়া। কোন জামানায় জানেন? যেই জামানাটা ছিল খারাপ জামানা, যেই জামানার মানুষগুলি ছিল খারাপ, খারাপের সীমানা নাই। বলে কেমন জামানা? আরে জামানাটার নাম হইল আইয়ামে জাহিলিয়াতের যুগ। কন্যা হইলে বাবা কোলে নিয়া মরুভূমিতে মাটিতে পুঁতে ফেলতো। ওই জামানায় আমার নবীরে শ্রেষ্ঠ নবী হিসেবে পাঠাইছেন। চিকিৎসক শ্রেষ্ঠ, শিক্ষক শ্রেষ্ঠ, আরে নবী শ্রেষ্ঠ, পীর শ্রেষ্ঠ, দেখতে সুন্দর, কথা শুনতে শুনতে মনে চায়। কাফের বেঈমান মুশরিকরা পর্যন্ত ডাক দিয়া কই, আবু জাহেল সারাটা রাত মুহাম্মাদের ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনোস, চল যাই হাত দেই কালিমা পড়ি। না করা যাবে না। তো রাত ভরে দাঁড়ায় থাকোস কেন? এই তোরে বুঝাইতে পারবো না। উতবা সাহেবা আবু সুফিয়ান কয় কি, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে দিলে লাগে। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে পশমগুলি দাঁড়ায় যায়। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় মণিমুক্তা বের হইতেছে। এগুলি বানানো কথা না, এগুলি আরবি ভাষা। আমিও আরবি পারি, অথবা তুমিও পারো, সাহেবা তুমিও পারো, আবু সুফিয়ান তুমিও পারো। কিন্তু মুহাম্মদের কণ্ঠে যেই বাণী শোনা যায়, মুহাম্মদের কণ্ঠে যেই তেলাওয়াত শোনা যায়, এগুলি মানুষের বানানো না, ইচ্ছে করলে কেউ পারবে না। আরে মিলায়া মিলায়া কত সুন্দর। ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لكم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। মানুষের বানানো না, দিলের মধ্যে লাগে, পশম দাঁড়ায় যায়, কেমন জানি মায়া লাগে। আরে কেমন কেমন জানি লাগে, নিজের স্থির রাখতে পারে না। বহু দূরে মানুষগুলি দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর চেহারার দিকে তাকায় কয়, এটা পাগলের চেহারা না, এত সুন্দর চেহারা পাগলের না, এত সুন্দর ঠোঁট পাগলের না, এত সুন্দর হাসি পাগলের না, এত সুন্দর নাক পাগলের না। আমার রব ডাক দিয়া কয়, জগতের মানুষ দিছি শিক্ষক, দিছি পীর, দিছি শ্রেষ্ঠ নবী। ওই নবীটা বড় দামি, ওই নবীটা বড় দামি। দেখলে মোহাব্বত লাগে, কথা শুনলে ভালোবাসা বাড়ে, পাশে বসলে বৈশায় থাকতে মনে চায়। আমার নবীরে আমি আল্লাহ স্পেশাল কইরা বানাইছি, যা আমি আল্লাহ অন্য কারো জন্য বানাই নাই। থাকতে পারবেন না, থাকতে পারবেন না স্থির। বউ বেটি যা আছে মনও থাকতো না। আমার নবীর শান এইটা, আমার নবীর শান এইটা। একটু জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। কি রে ভাই, খারাপ জামানার খারাপ মানুষ আমার নবীরে পাঠাইছে। ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। শ্রেষ্ঠ চরিত্র দিয়ে বানাইছে নবী, শ্রেষ্ঠ শিক্ষক। এখন হইল কি, যেই জামানাটা আইয়ামে জাহিলিয়াতের জামানা ছিল, যেই মানুষগুলি খারাপ মানুষ ছিল, ওই মানুষগুলি কি হয়েছে? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন
মানুষ ছিল, এখন আর খারাপ না। এখন জামানাটা শ্রেষ্ঠ জামানা, মানুষগুলিও শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গেছে। একজনও জবান বন্ধ নাই, জোরে সুবহানাল্লাহ। কিরে ভাই, কারে পাঠাইল, কি পাইলাম? হ্যাঁ, এখনই মানুষগুলি নবীর জন্য জীবন দিতে চায়, এখনই মানুষগুলি নবীর জন্য রক্ত দিতে চায়, এখনই মানুষগুলি নবীর জন্য ঘাম দিতে চায়, এখনই মানুষগুলি নবীর জন্য বিবি বাল বাচ্চা ফেলায় বয়ে থাকে, এখনই মানুষগুলি নবীর দরজার সামনে ইতিমের মতন বৈশা থাকে। নবী দরজা খুলে ঘুরে, নবী ডাক দেখে, কিরে ঘুরসকে কিছু বলবি নি? কয় না। তো ঘুরসকে কয় এমনি। আবার দরজা খুলে তাকায় দেখে ঘুরে, নবী জিজ্ঞেস করে, কিরে ঘুরসকে? ডাক দেখে নবীজি এমনি ঘুরি। আরেকটারে ভালো করে দইরা নবী আমার জিজ্ঞেস করে, কিরে ঘুরসকে? নবী গো, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা লাগছিল, আপনার ঘরের সামনে দাঁড়ায় আছি, দরজা খুলছেন তো নূরানি চেহারা দেখছি, মায়াবী চেহারা দেখছি। আল্লাহ, আল্লাহর কসম কইরা কই, এই পেটের ক্ষুধা চেহারা দেখার সঙ্গে সঙ্গে দূর হয়ে গেছে। কিরে ভাই, কি ঘটনা? কি আরে এই মানুষগুলি এখন রক্ত দিতে চায়, এই মানুষগুলি এখন জীবন দিতে চায়, এই মানুষগুলি এখন ঘাম দিতে চায়, তবু নবীর ইজ্জত রক্ষা করতে চায়। জবান খুলে জোরে কোন ঠিক কিনা? আমরাও নরম, আপনারাও নরম, আলেম ওলামারা নরম, পীর সাহেবরা নরম, সবাই নরম। হঠাৎ করে গরম হয় কে? আল্লাহর কসম, আমার জমি নিয়ে ঝামেলা নাই, আল্লাহর কসম আমার ঘর নিয়ে ঝামেলা নাই, আল্লাহর কসম আমার বাড়ি নিয়ে ঝামেলা নাই। যদি আমার সামনে আমার আল্লাহর ইজ্জত লইয়া কথা কয়, যদি আমার সামনে আমার নবীর ইজ্জত লইয়া টানাটানি করে, গরম হয়ে যায় আলেম, গরম হয়ে যায় পীর, গরম হয়ে যায় ওস্তাদ। বুখারীর মসনদ ছাইরা রাজপথে, ইমামতি ছাইরা রাজপথে, আরে খানকা ছাইরা রাজপথে, মুসল্লিরা ব্যবসা বাণিজ্য ঘর ছাইরা রাজপথে। ডাক দিয়া কয়, কেন গরম হলি কেন? ডাক দিয়া কয়, আমার মুসলমান সন্তানদেরকে ডিম বাজি শিখায়, আমার মুসলমান সন্তানদেরকে সাইকেল চালানো শিখায়, আমার মুসলমান সন্তানদেরকে ব্যাঙের লাফ শিখায়, আমার মুসলমান সন্তানদেরকে ট্রান্সজেন্ডারের গল্প শোনায়, শরীফ থেকে শরীফার গল্প শোনায়। কল্পনা করলে বলে মহিলা হয়ে যাইব, মহিলায় কল্পনা করলে বলে পুরুষ হয়ে যাইব। এর লেগে হুজুর গরম হয়ে গেছে, এর লেগে ব্রাক ইউনিভার্সিটির ছাত্ররা গরম হয়ে গেছে, এই কারণে পিশাব গরম হয়ে গেছে, এই কারণে বুখারীর মসনদ ছাইরা রাজপথে, এই কারণে ইমামরা রাজপথে, এই কারণে আমার মুসল্লিরা রাজপথে। রাজপথে দাঁড়ায়া কয়, এই পাগলামি বাংলাদেশে বরদাস্ত করা হবে না, এই ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, ঠিক কিনা? وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আনতুমুল আ'লাউনা কুরআন मैं तुम्हारा शानो है गम नहीं परवाह नहीं जब कुव्वते ईमान है गम नहीं परवाह नहीं जब कुव्वते ईमान है एक दिन मरना है फिर जब लड़के क्यों मरते नहीं नौजवान क्यों शहादत का मजा लेते नहीं नौजवान क्यों शहादत का मजा लेते नहीं मुंतजिर हुरान जन्नत है शहीदों के लिए जन्नतुल मावा मुज़य्यिन सईदों के लिए जन्नतुल मावा मुज़य्यिन सईदों के लिए मुबारक मजलिस दामी मजलिस দোয়া কবুলের মজলিস এই দামি মজলিসের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান প্রাণপ্রিয় ভাইয়েরা আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া রব দয়া করে মালিক মায়া করে আপনাকে আমাকে বরকতময় জায়গা জান্নাতি পরিবেশ জান্নাতি বাগানে আশা এবং বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন এজন্য সেই মালিক সেই মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে প্রাণ ভরে মুহাব্বতের সাথে সউচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার নামের ঘোষণার সময় একটা বিষয়ের কথা বলছেন এমন একজনের শানে বিষয় যেটার কোনো কুল কিনারা নাই। পৃথিবীতে এমন মানুষ জন্ম হয় নাই, পৃথিবীতে এমন লেখকের জন্ম হয় নাই, পৃথিবীতে এমন গবেষকের জন্ম হয় নাই আমার রসুলকে নিয়ে আলোচনা শুরু করছে তো শেষ করতে পারছে। নবী তো নবী। যদি আল্লাহ পাকের দরবারে বলতে পারি যে আল্লাহ সাহস করে, সেই সাহস তো আমাদের নাই। যদি বলতে পারি আল্লাহর কাছে যে আল্লাহ তোমার আখিরি পিয়ারা নবীর উম্মত আমরা, এই বলার তো সুযোগই হবে না। যদি বলতে পারি, রবের নামে কসম করে বলি, আল্লাহ দ্বিতীয় কোনো কথা জিজ্ঞেস করবে না, কইব জান্নাতে যা। যদি বলতে পারি, বলার তো পরিবেশই থাকবে না। কেমনে বলবেন? কোন মুখ নিয়ে রসুলের কথা বলবো? এই জন্য কোরআনে কারীমের ছোট্ট একখানা আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আমার নবী ইসলামের জন্য কখনো কখনো নরম, আমার নবী এই ইসলামের জন্যই কখনো কখনো গরম। যখন যা লাগছে আমার নবী তাই করছে। সাহাবায়ে কেরাম এই ইসলামের জন্যই কখনো কখনো নরম, এই ইসলামের জন্য কখনো কখনো গরম। এদেশের আলেমরা না, সারা পৃথিবীর আলেমরা ইসলামের জন্যই কখনো কখনো নরম, আবার ইসলামের জন্যই কখনো কখনো গরম। মুসল্লি সাধারণ মানুষ, বিন্দু পরিমাণ ইমানওয়ালা মানুষ
এই ইসলামের জন্যই কখনো কখনো নরম, আবার এই ইসলামের জন্যই কখনো কখনো গরম। ঠিক কিনা? মানে আমার কই আপনাকে কথা কইতে বুঝে ঠিক কিনা? যা কমু সব ঠিক কথাই কমু, কারণ এই চেয়ারে বৈশা বে ঠিক কথা কওয়ার কোনো সুযোগ নেই। এইবার জোরে কোন ঠিক কিনা? আমার নবীর শান, আমার নবীর মান, নবীর জন্ম তো অলৌকিক, নবীর কথা তো অলৌকিক, নবীর সুরত তো অলৌকিক। সর্বপ্রথম একটা মানুষ আকৃষ্ট হয় নজরে, দেখলে মানুষটা যদি সুন্দর হয়, নজর কারা হয়, আকৃষ্ট হয়। আমার নবীকে পৃথিবীর যে দেখছে তারই দিলের ভিতরে মায়া লাগছে। কাফেররা বিরোধিতা করছে ইচ্ছা করে, কাফেররা বিরোধিতা করছে শুধু মাতবুরিটা ঠিক রাখার জন্য। প্রত্যেকে আড়ালে বলছে আমার নবীর মতন এমন মানুষ আর জিন্দেগিতে হয় না, সবাই বলছে। নাম্বার 2, নবীর লিসান, নবীর জবান। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সুন্দর করে বানাইছেন, কোন নবী কালো নাই, কোন নবী বেঢপ নাই। 2 নম্বরে লিসান, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা জবান দিয়েছেন, জবান, কথা বলতে পারতেন। শুধু একজন মুসা, তাও আল্লাহ তাআলা ঠিক করে দিচ্ছেন। কয় আল্লাহ, মানুষকে আমি কি বলবো, কথা তো বলা লাগবে। আল্লাহ, আমার জবানে যেহেতু অসুবিধা, এক কথা 2 বার আসে। আমার ভাই আছে হারুন, আল্লাহ ওরে নবী বানায় দাও, ওর কথা আবার সুন্দর, কথা বলতে পারবো। দাবিটা পয়গাম্বরের কার কাছে? রবের কাছে। আল্লাহ কয় মুসা, তুমি দাবি করছো যে তোমার ভাইয়ের জবান বড় সুন্দর, তাকে নবী বানাইতাম। ও পয়গাম্বর, আমি তোমার কথা ফেলতে পারবো না। তোমার ভাইকে নবী বানাইলাম, সাথে বোনাস দিলাম, তোমার জবানের সব জটলামি আমি আল্লাহ ছুটাই দিলাম। 2 নম্বর লিসান ছিল বড় সুন্দর। 3 নম্বর আখলাক, চরিত্র। ইন্নামা বুইস্তু মুআল্লিমা, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, বুইস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার নবী শিক্ষক, আপনার আমার শিক্ষক। আমার নবী শিক্ষকটা কেমন? সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রবান শিক্ষক। একজনও জবান বন্ধ রাখবেন না, জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর কথা কোয়ার আগে নবীর একটু সাহাবিগ কথা কই। নবী তো অনেক বড়, নবী তো অনেক পরে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। নবীর 2 জন সাহাবী, 2 জন আরো আছে। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আরো আছে ওয়া আস্তাকহুম হায়াআন উসমান ওয়া আকরাহুম আলী। আরো আছে। এক একজনের যে ডিজিকশন কি কইরা শেষ হয় 2 দিন ব্যাপী মাহফিলে কোন হবে? বলেন না হবে? হবে না। মাঝখানদার একটা কথা শোনাইলি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের কি মন্ত্রী রে ভাই? অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী পরে বাদশা হয়েছে। অর্থমন্ত্রী মিশরের। কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, সূরা ইউসুফে বিস্তারিত আছে, ওটা বলার উদ্দেশ্য আমার না, আমার শুধু একটা পয়েন্ট। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের দুর্ভিক্ষের সময় ওটে চড়ে মানুষকে ত্রাণ দিতেছে।
একজন মানুষ দৌড়ে এসে কয়, ইউসুফ, বলে কি, আমি তো লাইনে দাঁড়ায় অনেক ত্রাণ নিছি, আমারে আরো কিছু ত্রাণ দাও। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, লোকটা মনে হয় অভাবী বেশি, তো দিয়া দিছে 100, 3.5 কেজি, 3.25 কেজি, কম বেশ দিয়ে দিছে। একটু পরে ঘুরে এসে ইউসুফ কয় কি, আবার আর কিছু ত্রাণ দাও, তো আবার দিছে। একবার নিল লাইনে দাঁড়ায়া, আর 2বার নিল চাইয়া। বলেন তো দেখি কয়বার হয়েছে? বলেন না কয়বার? 3বার। 3বার নেওয়ার পরে লোকটা আবার দাঁড়ায় কয়, ইউসুফ কয় কি, আবার আরো কিছু দাও। ইউসুফ কইয়া, এ ভাই, তোমার তো বিবেক বলতে কিছু নাই। একবার নীলা লাইনে দাঁড়ায়, আর 2বার নীলা চাইয়া, আরো চাও। এই তুমি জানো না দুর্ভিক্ষ চলতেছে, মানুষের অভাব, তোমারে তো দিছি। আগন্তুক বলে, ইউসুফ, তুমি আসলে আমারে চিনো নাই, তুমি আসলে আমার পরিচয় জানো না। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, তুমি আমারে চিনো নাই, আমার পরিচয় জানো না। আমারে যদি চিন্তা, আমার পরিচয় যদি তুমি পাইতা ইউসুফ, আমি যতবার চাইতাম, যা চাইতাম সব দিয়া দিতাম। আশ্চর্য। ইউসুফ আলাইহিস সালাম বলে, তুমি কে? এই তুমি কে? ইউসুফ কয় কি, আমি সেই শিশু, দোলনায় শোয়া, দোলনায় শুয়েছিলাম সেই শিশু, যখন তোমার জুলাইখা জেনার অপবাদ দিছে। আজিজে মিসরের সামনে না, গোটা পৃথিবীর সামনে তোমারে জেনাখোর বানাইতে চাইছে। ওই ইউসুফ, আমি দোলনায় শুয়ে থাকা সেই শিশু, আমার মালিক আমার জবান খুইলা দিছে, আমি আমার জবান দা ইউসুফ তোমার চরিত্রের পবিত্রতার ঘোষণা দিয়েছি। কিরে ভাই, ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে। আয় দিকে, আয় দিকে, দিয়া দিছে 500 কেজি গম জব, 500 কেজি, যেটা লাইনে দাঁড়ায় পাইছে 3 কেজি, আর 3বারে পাইছে 6 কেজি। পরিচয় দেওয়ার পরে পাইছে 500 কেজি। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক এমন সময় রব জিব্রাইলে পাঠাইছে। ও জিব্রাইল, জমিনে যা, ইউসুফ রে সালাম দে, আমার ইউসুফ রে জানায় দে, দোলনায় থাকা শিশু একবার মাত্র পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে যদি এত পায়, জমিনে আমার বান্দারা সকালে দুপুরে রাতে আমি মহান মালিকের কতগুলি পবিত্রতা ঘোষণা করে। রুকুতে যায় কয় সুবহান রাব্বিয়াল আযীম, সিজদা যায় কয় সুবহান রাব্বিয়াল আলা, আরে তাসবিহ কয় সুবহানাল্লাহ, তাসবিহ কয় সুবহানাল্লাহ। ও ইউসুফ, দোলনায় থাকা সেই শিশু একবার তোমার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে তুমি যদি এই পরিমাণ দিতে পারো, আমি রব, আমি আল্লাহ, জমিনের মালিক, আকাশের মালিক, আরশের মালিক, মিজানের মালিক, ফুলসিরাতের মালিক, জাহান্নামের মালিক, জান্নাতের মালিক, তোমার মালিক, জিনের মালিক, তামাম কুল কায়নাতের মালিক, আমি রবের যে পবিত্রতার ঘোষণা দেয়, আমি আল্লাহ আমার বান্দাদেরকে এমন পরিমাণ দিব, আমার বান্দা বলবে রব আর লাগবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কয়, আমি কি দিব, কি দিব, কি দিব? কাবা ঘর নির্মাণ করছে হযরত ইব্রাহিম। রব কয়, ইব্রাহিম কিছু চা, ও ইব্রাহিম কিছু চা।
ইব্রাহিম আলাইহিস সালাম কয় বানাইছি ঘর আল্লাহ, রব কয় চাইতে সুযোগ পাইছি। এমপির কত সিরিয়াল ধরলাম পাই নাই, মন্ত্রীর কত সিরিয়াল ধরলাম পাই নাই, রবের কানেকশন পাইলিস। আমার রব কয় চা। হায়রে এখন তো একটা শ্রেষ্ঠ জিনিস চাইতেইব। আদমকে আমার পরে নবী, জাকারিয়া কে নবী, মুসা কয় নবী, ঈসা কয় নবী, ইদ্রিস কয় নবী, একজন আইব, যদি সে আসে ঈমান আনবা। সুযোগ পেয়ে গেছি। ইব্রাহিম খলিলুল্লাহ পাশে বাবি নবী জবিহুল্লাহরে লইয়া যেই জায়গার মধ্যে বইছে ওই জায়গাটা হলো বাইতুল্লাহ। চাইলেন খলিলুল্লাহ, পাশে বসা বাবি নবী জবিহুল্লাহ, যেই জায়গায় বসছে ওই জায়গাটার নাম হলো বাইতুল্লাহ। চায়া বইছে রহমতের নবী হাবিবুল্লাহ। আরে সুবহানাল্লাহ কয় না, জোরে কন। কি চাইছে? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আজকে শেষ দিন না? জি। তিমুন আওয়াজকে আরে মাইকের আওয়াজ মতো, মাইকের লেগে না তো, মানে শ্রোতাকে আওয়াজ কইতেছি আমি। টঙ্গি গেছে গেল, আমি হ্যাঁ গো কথা কই না, যারা হ্যাঁ বই দিচ্ছি হ্যাঁ গো কথা কই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কয়বার কইছি? কথা কইতে হইব কয়বার? আমি আপনাদের নারায়ণগঞ্জের সন্তান, আমার বাড়ি সদর থানা, আপনাদের বাড়ি সোনারগাঁ থানা, একই। আমার নামে অনেক মামলা আছে, কিন্তু দুইটা ডেঞ্জারাস মামলা আছে। দুই মামলার মধ্যে দুইটা পুলিশ মার্ডার আর দুইটা হইল বিজিবি মার্ডার। ওটা কয় আল্লাহ আকবার। আমি পুলিশ মেরে লাইছি, হ্যাঁ কয় আল্লাহ আকবার। কি রে ভাই, আমি বিজিবি মেরে লাইছি আর আমার ভাই আল্লাহু আকবার। তিনবার কসম করছি না, তিনবার কসম করছি। কি লে জানেন? যে দুইটা পুলিশ আর যে দুইটা বিজিবি মার্ডার মামলা আমার নামে দিচ্ছে, আমি এটির জীবনে দেখিও নাই, চিনিও না। তাইলে মামলাটা মিথ্যা মামলা, জোরে কোন ঠিক কিনা? জেলখানা যারা গেছে এরা জানে জেলখানার ভিতরে কিছু সর্দার টর্দার আছে, পুরাতন যারা রাইটার, অনেকদিন সাজা টাজা হয়ে গেছে, হেন আছে এরকম। কেউ নতুন ঢুকলে জিজ্ঞেস করে কি মামলায় আইছো? কিরে খবর কি? কি কই কি কই গানে মামলা কি? কই ভাই একটু গাঞ্জালে ধরা পড়ছিলাম, পুলিশে দইরা ফাঁসার মধ্যে ফিডাইয়া 164 ছোট্ট একটা মামলা দিয়ে ঢুকাই দিছে। ভিতরে যে সর্দারে কয় হ্যাঁ রে বাইন্দা আরো 25 মিনিট ফিডাবি। কয় কে? কয় বেটা মামলার আর জেলখানার যে ইজ্জত ছিল সব তুই নষ্ট করে দিছিস, এটা কোনো মামলা হইল? একটু পরে আরেকটা আইছে, চোখ বড় বড়, চুল আউলা জাউলা, আইছে ভিতরে। ঢুকছে পর তো যে পুরান লোকগুলো জিজ্ঞেস করে কি মানে কি মামলা? আরে বাপ সবই তো আলাদা, মনে হুর বাইতেছে মানুষ, কিন্তু সাদে কয় না। বেশি জেলখানার মধ্যে যে আসা যাওয়া করে হেরে যে মানুষে কয় কিরে কই গেছিলি, হ্যাঁ শ্বশুর ভাই, এটা ইজি হয়ে গেছে, এটা হের কাছে ভাল লাগে। দেশের বাড়ি নারায়ণগঞ্জ, কাহা মনে ঠাড়া পড়ছে মাথা নেই। কিরে ভাই কি হইল? হুজুর ওয়াজ তো সুন্দর করলেন, সবই তো সুন্দর, কিন্তু জাগা ভালো। চিন্তা করছেন জাগা বলে ভালো না। আমি কি হয়েছে? হুজুরে আনে 5 মার্ডার 7 মার্ডার
খেলা মেলা খেলা হইব আয় খেলা হইব না এই জন্য কারবার তো আমি কে দিঘাই আপনার ধারণা নেই আসলে কি ধারণা এমনকি নারায়ণগঞ্জের স্থানে যে কত আলেম ওলামা আছে এটা আপনার ধারণা নেই আমাদের নারায়ণগঞ্জের খারাপটা প্রচার হয়েছে বালাটা হয় নাই কথা কয় না জোরে কন কি লিগে আমরা 5 মার্ডার 7 মার্ডার মাথার মধ্যে বইয়া ঘুরবো এই কলঙ্ক কি লিগা কেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আরে নারায়ণগঞ্জের যে ব্যবসায়ী নারায়ণগঞ্জের টাকায় বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসা চলে ঠিক কি না এটা কা প্রচার হয় না 7 মার্ডার বেটা তো মারছে একবারই আচ্ছা তো এবার হ্যাঁ ফার্স্টটা দেখাইছে কয়টা মার্ডার ওই যে ফুরান যে সর্দার কয় কি ওস্তাদের ঠ্যাংগুলি টিপা দে ওস্তাদের মাথাটা বানায় দে ব্যানসুন দে ওস্তাদের দে আমরা যখন ঢুকছি আর আলেম ওলামা ছিল আমি খালি বয়সে ছোট ছিলাম দাড়ি মারি চেহারাটা আরে বাপরে বাপ আমাকে জিগায় হুজুর কি এই চেহারা তো জেলখানার চেহারা না জাতি দেখলো রে ভাই জাতি দেখছে কত কিছু আরো যে কত কিছু দেখবো আচ্ছা আল্লাহর সাক্ষী রেখে কোন কসম করে আল্লাহর কসম করে কোন যা কিছু হয়েছে যা কিছু ঘটছে আলেমদের ইজ্জত বিন্দু পরিমাণ জোরে শুনতে চাই কমছে সেটা করলেন কেন কি সেটা জায়গা কে আচ্ছা আমি বুঝলাম সেতেন কে শৈল বলে জজ বইটা যায় কিরে ঘটনা কি এই নিয়ত করছি আর বড় ডলে আর কাম করতাম না সংসদে যা আলো কোরআনের আলো গুষ্টি মারি বড় ডলে আর কাম করতাম না কারণ বড় ডলে কাম করলে পরে জেলমেল গেলে মামলা মোল্লা দিলে আর হ্যাঁ খুঁজে পাওয়া যায় না এখন ভিন্ন আকারে চলতেছি আমরা ভিন্ন আকারে কি সমাজ সংস্কার আমার ঘর সংস্কার করতে হবে আমার পাড়া মহল্লা সব সংস্কার করব আমার যুবকরা যদি কয় আমি নেশা খামু না কেউরে খাইতে দিব না আমি ডিজে গান বাজামু না যুবক যদি কয় কেউরে বাজাইতে দিব না যুবক যদি কয় আমার মুখের ভাষা আছে ওরে বাধা দিমু এরপরে শক্তি সঞ্চয় করে যুবক যদি কয় কেউ ডিজে গান বাজায়া বিবাহের মধ্যে পাড়া মহল্লায় নামাজি ব্যক্তির ঘুম ডিস্টার্ব করব যুবক যদি কয় ল লাঠি ল গজারি লাঠি এগুলি পিটায়া পুলিগঙ্গার মধ্যে ফেলাই দে আমার যুবক যদি ঠিক হয় খোদার কসম আমি রে পুলিশ লাগবে না আমার সমাজ ঠিক হয়ে যাবে ঠিক কি না মারহাবা কোন কি লেগে কইছেন হ্যাঁ দুইটা বাড়াইছে দুইটা বাড়াইছে ইসলামের শত্রুরা ও এর লিগে তো কি মন আহারে সব কথা কইতে পারি না কমু 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 সব কমু জীবন কি সময় আল্লাহ সময় দেন জীবন আল্লাহ দিছে জোরে কোন মরণ দিব কে আমার মরণ যদি এখন হয় পৃথিবীর কেউ আমার বাঁচাইতে পারবে না জোরে কোন ঠিক কিনা আমার মরণ যদি না থাকে পৃথিবীর কেউ আমারে মারতে পারবো না জোরে কোন ঠিক কিনা দুনিয়াত কি বারবার আইবো বারবার আইবো আমার এই কলঙ্ক মুছার জন্য আমার যুবক প্রয়োজন আমার এই নারায়ণগঞ্জের ইজ্জত রক্ষা করার জন্য আমার যুবক প্রয়োজন আমরা মুরব্বীদের পরামর্শ নিয়ে যুবকদেরকে নিয়ে মাঠে নামবো আর খেলা হবে কিসের মুসলমানদের বিরুদ্ধে খেলা আরে খেলা হবে কাফেরের বিরুদ্ধে খেলা হবে খ্রিস্টানের বিরুদ্ধে খেলা হবে নাস্তিকের বিরুদ্ধে ঠিক কিনা এইবার আমরা যখন ঢুকছি আমাকে ডাক দিয়ে কয় কি হুজুর কি মামলা আমি কইছি এই
কয়টা রে ভাই? কথা কয় না? 2টা পুলিশ, 2টা বিজিবি, 4টা। এই মানুষগুলি কয় জেলখানার মানুষ। কয় হুজুর কি আমরা তো খারাপ মানুষ, আমরা তো দূরের কথা, বাংলাদেশে যে সমস্ত শয়তান ডিউটি করে আল্লাহ ফাটাইছে শয়তান, এই শয়তানটা দূরের কথা, সারা পৃথিবীর শয়তানও বিশ্বাস করতো না এমন সুন্দর চেহারা, নুরানি চেহারার মানুষগুলি পুলিশ মারে আর বিজিবি মারে। তোমরা যত কিছুই করো, এই দেশের মানুষ তোমার মতন এই বুদ্ধি লিয়ে চলে না, আলেকজান্ডারের বুদ্ধি লিয়ে চলে না, বেঙ্গল আফ্রিকানের বুদ্ধি লিয়ে চলে না। একটা জিনিস ভালো হইতেছে, বলে সেটা কি? কয় সেটা হচ্ছে তোমরা যতই ষড়যন্ত্র করো, স্কুলে তোমরা সিলেবাসের মধ্যে মুসলমানের সন্তানদেরকে নাস্তিকবাদ শিক্ষা দিতেছ, আর এদিক দিয়ে আমাদের মাদ্রাসার ছাত্র সংখ্যা বাড়তেছে। কথা জোরে শুনতে চাই, ঠিক কিনা? হাফেজ তাকরিম আজ থেকে 21 দিন আগে দুবাইতে যায়, এই আজকে 21 দিন আগে দুবাইতে যাইয়া 78টা রাষ্ট্রে এইবারও 1 নম্বর পুরস্কার আনছে। তোরা একটা থ্যাংক ইউ মেঙ্কু কিছু দিলি না, তোকে থ্যাংক ইউ আমাকে দরকার নাই। কেন? থ্যাংক ইউ এটা ইংরেজি শব্দ, কারণ তোরা ইংরেজি আর কুত্তার লগে কস, কুত্তারে কয় গেট আউট, কুত্তারে কুত্তা কয়, কুত্তা ইংরেজি করে। আর আমারে কয় খারাপ রয়েছি ছোট রাস্তা, এক্সকিউজ মি, আমি তোরে খাইছি, খারাপ রয়েছি শক্ত করে, আবার এক্সকিউজ মি শক্ত করে, এক্সকিউজ মি, আমি তার সরি না, আমার কো হুজুর একটু সরেন, আমি কি এইটা আগে করি? এক্সকিউজ মি কি রে, কি এটা, কি ওয়েলকাম, মাই গড, সরি, কি এটা? তুই না মুসলমানের সন্তান, তোমার জবানে থাকবে সুবহানাল্লাহ, তোমার জবানে থাকবে আলহামদুলিল্লাহ, তোমার জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। এডি নাই কে উষ্টা খায় পয়রা জায়গা, হ্যাঁ কয় মা গো আল্লাহ কয় না কবি বাটা, আরে উষ্টা খায় ময়রা আল্লাহ গো কয় মরলো তো তুই জান্নাতে যাবি, ঠিক কি না? আমার ভাইয়েরা, সেই ওমর ইসলাম ধর্ম গ্রহণ করছে, কেমন মানুষ হয়েছে, আল্লাহু আকবার। নবীর হুজরাখানায় ঢুকছে, তাকায় তাকায় কয় নবীজি, কয় কি এই পর্দার আড়ালে গুনগুন কিসের আওয়াজ? কয় কোরআন তেলাওয়াত। নবীজি ঘরের ভিতরে লুকায় গুনগুন কিসের আওয়াজ? আল্লাহ নামের জাতি নামের সিফতির জিকিরের আওয়াজ। বিশ্ব নবীজি ওই যে পাহাড়ের চিপায় আবডালে কিসের আওয়াজ? আমার নবী কয় কোরআনের আওয়াজ। ওয়াহুয়াল হক, নবীকে এগুলি কি সত্য? বলে হ। নবীজি যদি সত্য হয় লুকায়া কেন, পর্দার আড়ালে কেন, পাহাড়ের চিপায় আবডালে কেন? নবী আমার ডাক দিয়া কয় এখনো সময় হয় নাই। ওমর ডাক দিয়া কয় এই তরবারি ছিল কুফফারের, এই জান্ডা ছিল কুফফারের। নবী গো এই তরবারি এখন মুসলমানদের, এই জান্ডা এখন ইসলামের। এখন যদি সময় না হয় আর কোন দিন হবে? আমার নবী বাধা দেয় না, ঘর থেকে বের হইছে, পিছনে পিছনে সাহাবীরা বের হইছে কাবা ঘরের আঙ্গিনায়। কাবা ঘর দেইখা ওমরের জোশ আইসা গেছে, ওমরের রক্ত গরম হয়ে গেছে। হযরত ওমর কয় এবার আমি আমার এলা কালিমাতুল্লাহর আওয়াজ দুনিয়াবাসীরে শুনাই দিব। মুষ্টিবদ্ধ হাত উপরে নিছে, একটা স্লোগান দিছে, ওই স্লোগানটা আমি দিব। স্লোগানের বাকি অংশটা জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া আপনারা দিবেন। হযরত ওমর ওই মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে নিয়ে গোটা জাতিরে শুনায় দেয় আল্লাহর নাম আর আসছে না, কোরআনের আয়াত আর আসছে না, আল্লাহর জিকির আর আসছে না, আসতে আর চলবে না। হযরত ওমর কয় নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আবু জাহেল কয় কে আমার এলাকায় এত জোরে আল্লাহর নাম নেয়? আবু জাহেল কয় কে এত জোরে রবের নাম নেয়, এত জোরে স্লোগান দেয়? অস্ত্র শস্ত্র সহ কাবা ঘরের আঙ্গিনার সামনে এসে দেখে ওমর দাঁড়ানো, সামনে যায় না। ওমর কয় আয়, কয় আয়, ডাক দিয়া কয় কি হইছে? ডাক দেখে না ওমর আমি জানি না, তুমি জেনে এত জোরে চিৎকার তুমি দিছ। ওমর ডাক দেখে শোন, সবাই রে শোনাই দিস। কয় কি? আরে আমার এলা কালিমাতুল্লাহ কেউ যদি বাম হাত দেয়, আমার আল্লাহ নামের আয়াত যদি, আল্লাহ নামের স্লোগান যদি কেউ বন্ধ করতে আসে, সে যেন মা বাবার কাছে
বিদায় নিয়ে আসে, সে যেন বিবি বাল বাচ্চার কাছে বিদায় নিয়ে আসে। ডাক দিয়া কয় কেন? এবার ডাক দিয়া কয় জীবন নিয়ে আইব, কল্যাণ নিয়ে ফেরত যাইতে পারবো না। আর উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আসাদ আরে বড় শক্ত, আরেকজন সাহাবী বড় নরম। এমন নরম জিন্দেগিতে ঝগড়া নাই, এমন নরম জিন্দেগিতে থাপ্পড় নাই, এমন নরম আমার নবীর কাছে উল্টা পাল্টা কোনো বিচার নাই। ঠিক ওই সাহাবীর নামে গরম বিচার হাজির। ফিনহাল রক্তমাখা চেহারা, ফিনহাল রক্তমাখা দেহ আমার নবীর সামনে হাজির। ডাক দিয়া কয় নবীজি আপনার সাহাবী আমারে মারছে। কে মারছে জিজ্ঞেস করে না। নবী ধারণা করে মাইরের যে রং, মাইরের যে ঢং, এটা একজন সাহাবীর সাথে মিলে। আমার সাহাবীটা বড় গরম, কিছু হইলে নারায় তাকবীর দেয়, কিছু হইলে তরবারি হাতে নেয়। হযরত ওমর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবী ডাক দিয়া কয় ও ফিনহাল মনে হয় বেয়াদবি করছো, ও ফিনহাল মনে হয় বড় ধরনের আক্রমণ করছো, এই কারণে মনে হয় আমার ওমর তোমার উপরে আক্রমণ করেছে। ডাক দিয়া কয় নবীজি ওমর মারে নাই। নবী কয় কে মারছে? নবী গো আপনার নরম সাহাবী আবু বকর মারছে। নবী আমার ডাক দিয়া কয় তুমি আবু বকর রে চিনোনি? হ নবী আবু বকর রে চিনি। তুমি আমার ওমর রে চিনোনি? হ নবী ওমর রে চিনি। আরে ভালো কইরা কও তোমারে কে মারছে? কয় আবু বকর। এমন সময় আবু বকর হুজরার খানায় ঢুকছে। নবী আমার ডাক দিয়া কয় আবু বকর রে চিনো? কয় হ। কোথায় আমার আবু বকর? এই যে নবীজি আবু বকর। নবী কয় আবু বকর রেও চিনে? নবী কয় মাইরের সঙ্গে কোনো মিল পাই না। আবু বকর মারছনি? আবু বকর কয় জি। কয় কেন মারছি? নবী কারণটা জিজ্ঞেস করবেন না? নবী কয় কোন কারণে মারছ? আবু বকর সিদ্দিক নবী গো কারণ যদি আপনি শুনেন, আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী, আপনি রহমতের নবী, আপনি নরম নবী, আপনিও গরম হয়ে যাবেন। নানাখির মানুষ শুনলে গরম হয়ে যাবে, নারায়ণগঞ্জের মানুষ শুনলে গরম হয়ে যাবে, গোটা পৃথিবীর আদনা ইমানদাররা শুনলেও গরম হয়ে যাবে। বলে কেন? কয় ইমানদার সব সহ্য করতে পারে, আল্লাহ আল্লাহর রসুলের অপমান সহ্য করতে পারে না। আর আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? কোন নবীর কথা শুনাইবো? আমার নবী ডাক দিয়ে কয়ে ইসলামের জন্য গরম, ইসলামের জন্য নরম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। জবান খুলা জোরে কোন আল্লাহু আকবার। আর অল্প একটু সময়, আর অল্প একটু, এরপর একটু আপনাকে লেগে দোয়া করুন। আরে কত মানুষগুলি ঘুমাই রয়েছেন, হ্যাঁ কত মানুষ। আচ্ছা এই কবরে কার কার আত্মীয় ঘুমাই রয়েছে? এটা হাত উঠান তো। এই কবরে আয় হায় রে, আল্লাহ আল্লাহ, হাত নামান। এই কবরে আচ্ছা কোন রঙিন রঙিন ঘুরি আমরা উড়াইতেছি। এই সম্পদের মালিক ছিল আপনার দাদা। আপনার দাদার ইন্তেকালের পরে এই সম্পদের মালিক হয়েছে আপনার বাবা। আপনার বাবা মারা যাওয়ার পরে এই সম্পদের মালিক হয়েছেন আপনি। আপনি মারা যাওয়ার পরে এই সম্পদের মালিক হবে আপনার সন্তান। আচ্ছা একটু হিসাবটা মিলান তো। তার মানে কি? এই সম্পদের মালিক আপনি আগেও ছিলেন না, এই সম্পদের মালিক আপনি পরেও হবেন না। মাঝখানটা একটু ব্যবহারের অনুমতি, এই তো নাকি? এর বাইরে তো কিছু না। হায় হায় হায়, কোন দুনিয়ায় নিয়ে ঘুরতেছি আমরা ও মুসলমান? কোন দুনিয়া? এই দুনিয়াটা শুধু আল্লাহ তাআলা দিছে আপনারা আমারে রব চিনার জন্য, রব নবী চিনার জন্য। নবী চিনলে রব চিনা, রব চিনলে সব চিনা। আল্লাহ তুমি আজকের এই মাহফিল থেকে আমার নবী চিনা, আমার রব চিনার তৌফিক দান করো, জোরে কোন আমিন। তাইলে সব সময় নরম না, মাঝে মধ্যে গরম হইতে হবে, এটা নবীর সুন্নাত, জোরে কোন ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক কয় নবীজি এমন কথা সে কইছে যার কারণে আমি আবু বকর ঠিক থাকতে পারি না। তাই কয়
কি বলছে? আমার আল্লাহ আমার রসুল সম্পর্কে এমন বাজে কথা কইছে, আমি আর উচ্চারণ করতে চাই না। কিরিফিন হাল কইছ? কয় আল্লাহ বিল্লাহ তাল্লাহ নবী আমি কই নাই। আবু বকর সাক্ষী আছে? না। আমার যে রাগ উঠছে, আমি যদি না কি যাই 4 জন সাক্ষী নিয়ে আবার আই, রাগ তো থাকতো না। রাগ উঠছে করে লিস, কপালে যাস তাই কয় হ। কিরে ফিনহাল সাক্ষী আছে? কয় না। আবু বকরের সাক্ষী নাই, ফিনহালের সাক্ষী নেই। নবী ফায়সালা করবো কেমনে? বিচারের রায় ফায়সালা দিবে কেমনে? ঠিক এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, নবীরে সালাম জানাইছে, ছোট্ট একটা আয়াত নবীর কানের মধ্যে শোনাই দিচ্ছে। قد سمع الله قول الذين قالوا ان الله فقير ونحن اغنياء। শোনাই দিচ্ছে নবী, সবার শোনাই দেন। মুসলমানদের কোনো বন্ধু নাই, মুসলমানদের কোনো সাহায্যকারী নেই। কেউ যদি মনে করে আমেরিকা আমার বন্ধু, আরে ভুল। কেউ যদি মনে করে রাশিয়া আমার বন্ধু, ভুল। কেউ যদি মনে করে ভারত আমার বন্ধু, ভুল। মুসলমানের কোনো বন্ধু নাই, মুসলমানের কোনো সাহায্যকারী নাই। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া সবাই একসাথে বলেন, আমাদের একজন আছে, তিনি কে? তিনি ছাড়া আমাদের কেউ নেই, আর তিনি ছাড়া আমাদের কেউ লাগবো না, লাগবো না, কারণ তিনি সব। একটু জবান খুলে জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী আমার আশ্চর্য হয়ে গেছে, নবী আমার আশ্চর্য হয়ে গেছে। এই আয়াত নাজিল হয়েছে, আয়াত নাজিল হয়েছে। নবীর মক্কার জিন্দিগি একরকম, নবীর মদিনার জিন্দিগি আরেক রকম। নবী মক্কা বিজয়ের জিন্দিগি করছে আরেক রকম, নবীর শিশুকালটা আরেক রকম, নবীর যৌবনকালটা আরেক রকম, নবীর বিবাহের জিন্দিগির যৌবন আরেক রকম, আমার নবীর বাল্যবন্ধু জিন্দিগি আরেক রকম, আমার নবীর খেলাধুলার জিন্দিগি আরেক রকম, আমার নবীর হাসি আরেক রকম, আমার নবীর কথা আরেক রকম, আমার নবীর চলা আরেক রকম, আমার নবীর গোসল করা আরেক রকম, আমার নবীর ঘুম আরেক রকম। কোনোটাই মিল নাই। ও জগতের মানুষ, এই জিনিসগুলি তোমরা মৃত্যুর আগে তোমাদের প্রয়োজন হবে, তোমাদের প্রয়োজনে লাগবে। একজন মানুষ না ঘুমাইয়া থাকতে পারে না, ঘুম লাগবে। একজন মানুষ না খাইয়া থাকতে পারে না, খাবার লাগবে। একজন মানুষ ব্যবসা করতে হবে, করা লাগবে। একজন মানুষ হাইটা হাইটা বাজারে যাওয়া লাগবে। একজন পুরুষকে বিবাহ করা লাগবে। একজন তার মা থাকবে, তার বাবা থাকবে, বন্ধু থাকবে, মুরব্বী থাকবে, সব থাকবে। আমার নবী কয়, তোর হাঁটাটা যদি আমার তরিকায় হয়, তোর ঘুমটা যদি আমার তরিকায় হয়, তোর কথা যদি আমার রঙের সাথে মিলে, তোর টুপি যদি আমার রঙে মিলে, তোর গায়ের জামা যদি আমার সাথে মিলে, তোর সব যদি আমার সাথে মিলে, কোনো হিসাব নাই, আমি ধইরা জান্নাতে লয়ে যাব। হায় 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 রে, ও মুসলমান আসি কই আমরা? সর্বশেষ দুইটা কথাকে বিদায় নিয়ে নিলাম। দুইটা কথা থানবী রহমতুল্লাহ আলাইহি বলছে। এই কথাগুলি সব জায়গায় আমাদের মুরব্বীরা কইছে। মাইকটা পাইলে একটু কইও, মাইকটা পাইলে একটু কইও। আচ্ছা, এবার একটু জবান খুলে জোরে কোন, হেদায়েত দেওয়ার মালিক কে? শাহী মসজিদ বলা হয় যে মসজিদে বাদশাহ নামাজ পড়ে, শাহী মসজিদ। বাদশাহ আগের জামানায় নামাজও পড়তো, বাদশাহীও করতো, ইমামতিও করতো। বাদশাহ রসুল বাদশাহ ছিলেন, ইমাম ছিলেন। আবু বকর সিদ্দিক বাদশাহ ছিল, ইমাম ছিল। ওমর বাদশাহ ছিল, ইমাম ছিল। আয় হায়, আল্লাহু আকবার। শাহী মসজিদে বাদশাহ নামাজের পরে উজিরে ডাকছে, উজির, আমার একটা মাত্র কন্যা সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে। উজির, আমি এমন একটা ছেলের কাছে আমার কন্যাকে হস্তান্তর করব, এমন একটা ছেলের কাছে বিয়ে দিব যে ছেলেটা হবে নামাজি, যে ছেলেটা হবে দিনদার, যে ছেলেটা হবে মুত্তাকি, পরহেজগার। তো জাহাপানা, আমাদের করণীয় কি? তো এমন ছেলে তোমাদেরই তো তালাশ করা লাগবে। জাহাপানা, এই ছেলে তালাশ করতে গেলে মসজিদে নজর লাগবে, কারণ নামাজি, মুত্তাকি, পরহেজগার এই ছেলে পাওয়া যায় মসজিদে। বাচ্চা কত সিসি ক্যামেরা লাগাও, ওই সময় তার সিসি ক্যামেরা ছিল না, মানে লোক নিয়োগ করো সব মসজিদে, যেখানে পাইবা নিয়ে আসবা। এই কথাগুলি বলতেছে। এক পর্যায়ে বলে, যদি ওরকম ছেলে পাও তার কাছে মেয়ে দিব, আর আমার ইন্তেকালের পরে আমার একমাত্র কন্যার মেয়ের জামাই হবে এই রাষ্ট্রের পরবর্তী বাদশাহ। ঘটনাক্রমে এই কথাগুলি এক চোর
জানালার পাশে ওত পাইতে আছে, চুরি করব, এই কথাগুলি শুনছে। সুর মনে মনে কয়, ইয়া আল্লাহ, সারা জীবন যদি চুরি করি কি করতে পারবো? যদি নামাজি হইতে পারি, যদি মোত্তাকি হইতে পারি, যদি পরেজগার হইতে পারি, যদি নজর কাটতে পারি, তাইলে তো বাদশার মেয়ের বিয়া করা যাইবে, আবার বাদশাহ হওয়া যাইবে। মাথায় আসছে বুদ্ধি, বাড়িতে গেছে, সব জামা কাপড় চেঞ্জ, মসজিদে আসে সবার আগে, বের হয় সবার পরে। নামাজ এত সুন্দর, হ্যাঁ হাত উঠাইতে তো 3 মিনিট লাগে, হাত উঠাইতে 3-4 মিনিট লাগে। আয় হায়, মনে রবট রবট। আপনারা আমার নামাজ না, নামাজ এত সুন্দর। পাশের মসজিদের ইমাম সাহেবের টাকা দাওয়া করছে, হুজুর দোয়া কালাম সূরা সুন্নত তরিকা, হাত উঠা, বাঁধা, রুকু, সিজদা, বসা, খাড়া, এই সুন্নত তরিকা কেমনে সব শিখছে। এমন সুন্দর নামাজ, অল্প দিনের ভিতরে গোটা মহল্লার মধ্যে খবর ছড়ায় গেছে। একজন নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার প্রসিদ্ধ ছড়ায় গেছে এমন ভাবে। বাদশা খবর দিচ্ছে, উজির। কয় কি? আমার কাছে দি বললি না? কয় কি? আমার শাহী মসজিদে তো একজন নামাজি আছে, আবেদদার আছে, দিনদার, মুত্তাকি। বাদশা আপনি খবর পাইছেন কই? কই যে মানুষ বলে, আমি শুনছি। আমরাও শুনছি, দেখছি, তবে আর একটু বাজায় দেখি আসল না নকল। ঠিক আছে। দীর্ঘদিন চলছে, দীর্ঘদিন, শেষ পর্যন্ত নজরে পড়ে গেছে। শাহী দরবারে ডাক পাইছে। মাঝখানে আর একটা কথা মনে হয়ে গেছে, এটাও কইল। কোরআনে কারিমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য যে কিতাব, এই কিতাবটার নাম বুখারী শরীফ। সবাই বলতে হবে কিতাবটার নাম কি? বুখারী শরীফ। এটা যিনি লেখছেন শহীদ ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি। উনি ছিলেন প্রভাবশালী মানুষ, ধনী বংশের মানুষ। কিতাবটা প্রায় কমপ্লিট, বাজারজাত হয় নাই, সফরে বের হয়েছে, স্টিমারের সফর। ধনাঢ্য বংশের মা একটা থলির ভিতরে কিছু টাকা পয়সা দিছে। সময়ের অভাবে মা গয়না দিতে পারে নাই, সময়ের অভাবে উনিও গয়না নিতে পারে নাই। স্টিমারে গভীর রাত, সবাই ঘুমায় গেছে। এক কোণার মধ্যে যাইয়া টাকাগুলি গণব, টাকাগুলি ফালাইছে। হঠাৎ করে বহু দূর থেকে এক ভালা মানুষের নজর পড়ছে, এক চোরের নজর পড়ছে। সাথে সাথে চোরে খাতা কলম নিয়ে বই দিচ্ছে, লেখতেছে। থলিটা সবুজ, থলিটা কাপড়ের। বুঝার জন্য বলি, 1000 টাকা নোট গনে আর হেলে 1000 টাকা এতগুলি। শহীদ ইসমাইল বুখারী লেখে 500 টাকা নোট এতগুলি, আর হে লেখে 500 টাকা এতগুলি। 200, 100 এত, হেলে 200, 100 এত। স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, যোগফল এত। শহীদ ইসমাইল বুখারী গনে আর হেলে, খাতাটারে বন্ধ কইরা বসে রইছে। হুজুরও ঘুমায় গেছে, সব তো ঘুমায় গেছে আগে। অনেক রাত গভীর, এমন জোরে চিৎকার দিচ্ছে, স্টিমারের সমস্ত মানুষ ঘুম থেকে উঠে গেছে। চিৎকারে জ্বালায়, কিরা ঘটনা কি? আমার টাকা চুরি হয়ে গেছে। সুরে কয়, বহুত টাকা, আমার টাকা চুরি হয়ে গেছে। তাই কয়। কিছু মানুষ আছে দেখবেন, ঘটনা ঘটলে আলগা মাতবুরি করার লিগে দৌড়াই, সব সরাই কিন্তু সব। আপনি এনতেনে উঠটা, যদি বিশ্বাস নয় আজকে একটু টেস্ট করে দেন। এনতেনে উঠটা ওয়াজের পরে, ওয়াজের আগে না, ওয়াজের পরে এনতেনে 20 মিনিট দৌড়াইবেন। আপনার মন যেদিকে সেদিকে দৌড়াইবেন, খালি কইবেন দর দর দর। 20 মিনিট, 20 মিনিট দৌড়াইয়া 20 মিনিট পরে যেই জায়গায় শেষ হইব 20 মিনিট এনে থামবেন। থাইমা পিছনে দেখবেন যে ওয়াজে যে মাহফিল আছে, এর তিনে যদি ডবল লোক না হইছে, পিছনে দেখবেন বিরাট মিছিল। তা আপনি তো পিছনের সান নাই, 20 মিনিট দর দর করে দৌড়াইছেন। থাইমা এই মিছিল দেখলে হ্যাঁ গজি গাইবেন, কি রে ভাই তোমরা দৌড়াইতেছো কি লিগে? হ্যাঁ জানি না। আর ভাই তুই দৌড়াস কে? হ্যাঁ আমিও জানি না। তো জানোস না দৌড়াস কে? হ্যাঁ দৌড়াই লেগে আমি দৌড়াই। হ্যাঁ আমি দৌড়াই। জোরে ঠিক কিনা? হুজুকের বাঙালি। আরে বাংলাদেশ হুজুক হুজুক শেষ। এইবার ডাক দিয়া কি হয়েছে তোর? আমরা সিনাইস্টি মারা ধরেন সোনাগার নারায়ণগঞ্জ না, কিছু লোক গাড়া মারা কিছু গেছে আর কি, মাতবুরি টাদুরি করে অভ্যাস তো নারায়ণগঞ্জের মানুষের। গেছে কি হয়েছে? টাকা হারাই গেছে। কত টাকা? কয় এত। কেমনে? ব্যাগটা সবুজ, এটা হইল কাপড়ের। 1000 টাকা কোনো এতগুলি, 500 এতগুলি, 200 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, যোগফল এত।
শহীদ ইসমাইল বুখারী কয় সর্বনাশ। সবাইরে চেক করতেছে, কারো কাছে পায় না খুঁজা। সর্বশেষে হুজুরের কাছে আইছে, যেটি মাতবুরি করতে গেছে হুজুরে দেখে থাইমা গেছে। আরে হুজুর মানুষ আবার চেক করে কেন? জোরে কোন সম্মান আছে না নাই? যদি বিশ্বাস না হয় হুজুরে শুক্রবার দিন দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে বাজার করবেন না। হুজুরে শুক্রবারে দাওয়াত দিবেন, ঘরে কইবেন যে হুজুরে শুক্রবারে দাওয়াত দিছি, বাজার করবেন না। বেরিয়ে বাইক থাকতে দিত না। হুজুরে দাওয়াত দিছ, বাজার নাই। একটু জবান খুলে জোরে কোন আলেম ওলামাদের ইজ্জত এখনো আছে না নাই? এবার ডাক দিয়ে কই হুজুরে কেমনে তালাশ করে, চেক করে কেমনে, সম্মান আছে না? কয় হ। সরে ডাক দিয়ে কে ওনারই তো সন্দেহ বেশি হয়। হুজুরে খাড়া গেছে, চেক করে দেখে নাই, ব্যাগ চেক করে দেখে নাই। কই কি রে, কারো কাছে তো পাইলাম। চোরে ডাক দিয়া কয় হুজুরের সন্দেহ আরেকবার করো। এবার নারায়ণগঞ্জের তেজে গেছে, কয় সবাই করলি একবার, হুজুরে দুইবার, মগের মূল্য পাইছস? হুজুরে দাঁড়ায় গেছে, কয় কর। চেক করছে নাই, ব্যাগ চেক করে দেখে নাই। আবার চোর ডাক দিয়া কয় হুজুরের সন্দেহ হয় আরেকবার করো। নারায়ণগঞ্জের মানুষ বালা বালা গার তেরা, ডাক দিয়া কয় বেটা সবার একবার, হুজুরের দুইবার, আরেকবার থাপড়ে দেন না বানালাম গেলি আনতে। এই ঠিক কিনা রে? হুজুরের মামলা দিচ্ছে, দৌড়া লিয়ে গেছো। আমরা চাই চাই দেখছি, কিছু কই নাই। আবার আইবো, চাই চাই দেখবো, কিছু কই নাই। আরেকবার যদি আহে, সব মানুষ দাঁড়ায় কইব দাঁড়া, তোর ওয়ারেন্টটা বাইর কর। ওয়ারেন্ট যদি দেখাইতে না পারস, আমগো হুজুরে দইরা নিতে দিমু না। জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এবার ডাক দিয়া কই কই তোর টাকা, কই তোর ব্যাগ? মাথা খাই যায়, সবাই যার যার ঘুমায় গেছে। আবার চোর ঘুম থেকে উইঠা হুজুরের কাছে আইছে, মাথার মধ্যে হাত দিয়া হুজুরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কয় কি? কয় কি? সোরে কটে হাকু। ইমাম বুখারী কটে হাকার, সোরে কটে আপনার। তো তুই চিৎকার দিলি কে? কয় হুজুর আপনি জানেন আর আমি জানি, আর আরেকজন জানে। হুজুর এতগুলি টাকা কি করলেন? হুজুর ডাক দেখে সব টাকা আমি পানির মধ্যে ফেলাই দিছি। এবার চোরে ডাক দেখে হুজুর এতগুলি টাকা পানির মধ্যে ফেলাই দিলেন, কারণ কি? শহীদ ইসমাইল বুখারী ডাক দিয়ে কয় আমি একটা কিতাব লিখতেছি, ওই কিতাবের নাম বুখারী শরীফ। এই কিতাবের প্রতিটা হাদিস আমার নবী ইশারা দিছে আর লেখছি। নবীর ইশারা ছাড়া একটা হাদিসও লেখি নাই। আরো জোরে কর। এই জন্য কিতাবটার নাম ওই সহিহুল বুখারী। সহি, সহি শব্দটা লেখা কেন? আমার নবী রওজার সামনে দাঁড়ায় পয়সা দেন করতো, আর নবী কয় হয় না সঠিক লেখছে। আমার নবীর ইশারা সারা একটা হাদিসও লেখে নাই। এবার ডাক দেখে চোর, তুই যখন চিৎকার দিছস তখনই আমি বুঝছি, এখন যদি আমার টাকা আমার কাছে যদি রাখতাম, এই মানুষগুলি চরম চোখে যেটা দেখতো এটাই বিশ্বাস করত। মানুষ হুজুকের পাগল, কিল্লিকে দৌড়ে এটা জানে না। মানুষ যেটা দেখে এটাই বিশ্বাস করে। আমি চিৎকার পড়েও মানুষগুলির বিশ্বাস করাইতে পারতাম না। এই কারণে আমার টাকা, আমার থলি আমি পানির মধ্যে ফালাই দিছি। কয় কেন? এই তুই জানোস না, এই কিতাবের ইজ্জত রক্ষা করার জন্যে আল্লাহ যদি জীবনটা চাইতো হাসতে। ও ভাই, এমন একটা বিষয় দিচ্ছেন, এটার কোন দিক দিয়ে যে কোন দিকে যাবো, এটার কোন দিক দিয়ে কোন দিকে যাবো? নাই 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 নাই, একত্রিত করছে নবীজি। এই দৃশ্যগুলি দেখা
নবীর তো মাথা থেকে পা পর্যন্ত রক্ত, রক্তে লাল, পাহাড় আইছে পাহাড়। নবী কই যে জাতি আপনার গায়ে রক্ত ঝরায় একটু বলেন না। আমার নবী কই ও জিব্রাইল, ও পাহাড় কি বলো? আমি তো রহমতের নবী, আমি তো দয়ার নবী। আল্লাহ আমারে দারোগা বানায় পাঠায় নাই, আল্লাহ আমারে রহমত দিয়ে পাঠাইছে। জবান খুইলা মোহাব্বতে জুড়ে একসাথে কন আমি। ও মুসলমান, এই জন্য একটা কথা বলি, সবসময় দিনী পরিবেশে থাকবেন, যতটুকুন পারেন দিনী পরিবেশে থাকবেন, ওযু অবস্থায় থাকবেন, আলেমদের সাথে সম্পর্ক লাগাইবেন, লস হইতো না। আলেমদের সাথে সম্পর্ক লাগাইলে লস হইতো না, লস হইতো না। দিনী পরিবেশে আসবেন বেশি, দিনী পরিবেশে থাকবেন বেশি। হতে পারে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলির মোড় ঘুরাই দিতে পারে, জিন্দেগির মোড় ঘুরাই দিতে পারে। আবার একটু জবান খুলা মোহাব্বতে একসাথে জোরে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? চোর যদি চুরি করতে যায় হেদায়েতের নূর ভিতর ঢুকে যায়। এবার রাজ দরবারে আসল চোরের ডাক পড়ছে। বাদশা ডাক দিয়া কয়, একমাত্র কন্যা আমার তোমার কাছে বিয়ে দিব, একমাত্র কন্যা। চোরটা এমন ভাবে হাউমাউ করে কান্নাকাটি করতেছে, জমিনে গড়ায় গড়ায়। কান্দস কেন? বাদশা আপনি আমার আসল পরিচয় জানেন না, যদি জানতেন মেয়ে বিয়ে দিতেন না। আর এখন যদি আসল পরিচয় জানার পর আপনার মেয়ে আমার কাছে বিয়ে দিতে চান, আমার দ্বারা সম্ভব না। বাদশাকে বুঝি নাই, বুঝায় ক ডাক দেখে, বাদশা আসলে আমি নামাজি না, আবেদদার না, দিনদার না, আমি একজন পেশাদার চোর। উজিরের সাথে কথা বলছেন মসজিদে, ওই দিন চুরি করার জন্য ওত পেতেছিলাম, সব কথা শুনছি। ও বাদশা এই কথাগুলি শোনার পরে মসজিদে ঢুকছি আবেদদার হওয়ার জন্য, নামাজি হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য। বাদশা দিলের মধ্যে মোহাব্বত আপনার কন্যার বিয়ে করব, দিলে মোহাব্বত আমি পরবর্তী বাদশা হব। ও বাদশা আপনি জানেন না, ঢুকছি মসজিদে, পড়লাম নামাজ, রুকু দেই, সেজদা দেই। এমন সময় সেজদা দিতে দিতে, রুকু দিতে দিতে মাথার মধ্যে টেনশন ছিল, আপনার লোকগুলি চাই আছে আমার নামাজটা সুন্দর হইলে রাজ দরবারে ডাক পাবো। এমন চিন্তা করতে করতে মনের মধ্যে আসলো, ওরা কি যেই মালিক বানাইছে ওই মালিক হইতে আমার দিকে চাই আছে। আমি পড়লাম নামাজ, আমি দিলাম রুকু, আমি দিলাম সেজদা। আমার অন্তরের ভিতরে আপনার কন্যার মোহাব্বত ছিল, আমার দিলের ভিতরে বাদশাহীর মোহাব্বত ছিল, সব দূর হয়ে গেছে। এখন কলবের মধ্যে শুধু মাওলা মাওলা, মালিক ছাড়া কেউ নাই, মালিক ছাড়া কেউ নাই। ও বাদশাহ কসম, যদি কন্যাটারে এখন বিয়ে দিতে চান সম্ভব না, ভালোবাসতে পারবো না, ঘর করতে পারবো না, সংসার করতে পারবো না। কারণ এমন একজন মালিকের সন্ধান আমি পাইছি, যেই মালিক এই কুল কায়নাতের মালিক, যেই মালিক জমিনের মালিক, যেই মালিক আকাশের মালিক, যেই মালিক কুল কায়নাতের মালিক, যেই মালিক এক, তার দ্বিতীয় নাই, যেই মালিক কোন কইলে ফায়াকুন হইয়া যায়। ও মুসলমান জবান কইলা আবারও জোরে কোন, সেই মালিকের নাম কি? মা নাই কার কার? হাত উঠান তো। মা মা মা। বাবা নাই কার কার? হাত নামা, হাত নামা। আসেন একটা কাজ করি, আজকে একটু কাম দিয়ে আল্লাহর কাছে আইন। পারবেন? পারতেন না, দিল তো শক্ত, পারতেন না। আচ্ছা একটু কাজ করেন, একটু কাকুতি মিনতি করেন, অভিনয় করেন। কারণ দুনিয়ার মানুষের কাছে অভিনয় করে ধরা পড়লে জিন্দিগিতে এই দরবারে আর জায়গা নাই। আর রব নিজে কয়, তোর যদি কান্না না আসে তুই একটু অভিনয় কর, নিজে শিখায় দে। আসেন একটু কান্না করতে না পারলে একটু চেষ্টা করি, কেন জানি মন কইতেছে আজকের দোয়াটা কবুল হয়ে যাবে।
আল্লাহ আপনি আজকে দোয়াটা কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ মাহফিল কবরস্থানে যারা ঘুমাইছে, যারা কষ্ট করে 2 দিন এই জান্নাতের বাগান সাজাইছে, আমার মা বোনরা কষ্ট করে আসছে, আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদগুলি পূরণ করে দেন। সকলে জবান খুলে মোহাব্বতে জোরে কোন আমিন। আমার আগে যে সমস্ত ভাইয়েরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, আল্লাহ তাআলা সমস্ত ভাইয়ের সমস্ত টাকা পয়সা দানকে আখিরাতের জন্য নাজাতের সামান বানায় দেয়। সকলে জবান খুলে মোহাব্বতে জোরে বলেন আমিন। একজনও জবান বন্ধ রাখবেন না, তওবার নিয়তে আমার সাথে পড়েন, তওবার নিয়তে। হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমিন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ اللهم حاسبني حسابا يسيرا يا مجير يا مجير يا مجير। الہی غرق دریائے گناہم تو بھی دانی و خود ہستی گواہم۔ الہی تو میرا محبوب ہے، الہی تو میرا معشوق ہے، الہی تو میرا غفار ہے، الہی تو میرا ستار ہے۔ ও আকাশ জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ, ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো হায় মাওলা, আমি গুনাহগার তোমার পছন্দের বান্দাদেরকে লইয়া তোমার আলিশান দরবারে দুইটা হাত বিছাই দিছি। আল্লাহ আল্লাহ, এত গুনাহ করছি, এত গুনাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকায়া রহমতের নজর দিয়া তাকায়া জিন্দেগির তামাম গুনাহগুলি তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি মাফ না করলে কার কাছে যাব? আমাদের যাবার জায়গা নাই। আয় আল্লাহ, কার জানি হৃদয়ে চিরাতন আদরের মা এই কবরে ঘুমায়, আমার মতন কার জানি বাবা এই কবরে আল্লাহ ঘুমায়। মাওলা গো, যে মা হারাইছে সে বুঝে মা হারাবার বেদনা কত। কেমনে 3.5 হাত কবরের মধ্যে ঘুম পাড়াইছে আল্লাহ, নিজের হাতে মাটি দিছে আল্লাহ। এত মা মা কইয়া ডাকে, আমার মা সারা দেয় না। বাবা বাবা বইলা ডাকে, বাবা সারা দেয় না। আল্লাহ রব্বুল আলামিন, মার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও, বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, চোখ বন্ধ করলে শুধু দেখি গুনার গুনাহ। এত গুনাহ লইয়া কবরে কেমনে ঘুমাইব আল্লাহ? এত অপরাধ লইয়া কবরে কেমনে ঘুমাইব আল্লাহ? ও মালিক, একটু রহমতের নজর দিয়া তাকায় দেখো, তোমার বান্দারা তোমারে ডাকে আল্লাহ 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 আল্লাহ।
ছাড়া আমাদের কেউ নাই। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই 2 দিন ব্যাপী বাগান যারা সাজাইছে, টাকা দিয়ে যারা সহযোগিতা করছে, অনেকেই দোয়া চাইছে। আল্লাহ, এত মানুষের নাম আমি জানি না, তুমি জানো। কে জানি অসুস্থ, কে জানি অভাবী, কে জানি ঋণগ্রস্ত, কে জানি আমার মতন মিথ্যা মামলা নিয়ে ঘুরতেছে। আল্লাহ, তোমার শাহী দরবারে ফরিয়াদ, দিলের সমস্ত নেক মাকসাদগুলি গায়েব থেকে পূরণ করে দাও। সারা পৃথিবীর মুসলমানরা মার খায়, ফিলিস্তিনের মুসলমানরা মার খায়। ও মালিক, তুমি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ, মুসলমানদের অপরাধ কিচ্ছু নাই, শুধু অপরাধ একটা, তোমার রব বলে স্বীকার করছে। আমরা কই তুমি আমাদের রব, এই কথা বলার পরে যদি আক্রমণ হবে, এরপরে তুমি আমাদের রব। আল্লাহ, আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানদের উপরে রহম করো। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহম করো। আল্লাহ, আমার ছোট্ট দেশ বাংলাদেশ, এই দেশে এত মসজিদ, এত মাদ্রাসা, এত কোরআনের হাফেজ। আল্লাহ, আমাদের দেশ দেশি বিদেশি সমস্ত চক্রান্তের হাত থেকে হেফাজত করো। রব্বে কারীম, তোমার শাহী দরবারে এলাকার অনেক ছেলেরা বিদেশ থাকে। আল্লাহ, অনেক ছেলেরা ব্যবসা করে। রব্বুল আলামিন, আমার মা বোনরা আমার সাথে হাত উঠাইছে। ও আল্লাহ, কোন মার কলিজায় জানি কি আশা আমি জানি না, কার ছেলেটা জানি ভালো না, কার স্বামী জানি ভালো না, কার ঘরে জানি অশান্তি। ও মালিক, আমার মা বোনরা যে যে নিয়তে হাত উঠাইছে, তোমার গায়েব থেকে পূরণ করে দাও। রব্বুল আলামিন, জিন্দেগিতে একবার হলো তোমার খানায় কাবার সামনে যায় লাব্বাইক বলার তৌফিক দিও। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর রওজার সামনে যাইয়া আমার নবীর দিলটা বইরে একটা সালাম দেওয়ার তৌফিক দিও। আমার নবীর স্বপ্ন দেখার তৌফিক দিও। যেই নবীর স্বপ্ন দেখলে আগুন হারাম হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম। আল্লাহ, ওই নবীর স্বপ্ন দেখার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, আমাদের বিবি বাল বাচ্চাগুলিরে কবুল করে নাও। আল্লাহ, আমাদের ছেলে মেয়েগুলিরে কবুল করে নাও। আল্লাহ, যে সমস্ত যুবকরা হাত উঠেছে, এই যুবকগুলির ইসলামের সৈনিক বানায় দাও। আল্লাহ, ওগো নামাজি বানায় দাও। আল্লাহ, আমাদেরকে দিনদার বানায় দাও। আল্লাহ, দাড়ি পাকা মুরব্বীরা আমার সাথে হাত উঠাইছে। আল্লাহ, আল্লাহ, মুরব্বীদের নেক হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, এই কবরে যারা ঘুমায় আছে তাদের মাফ করে দেন। আল্লাহ, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, এদেরকে মাফ করে দেন। আল্লাহ, কত মানুষ ঘুমায় আছে আমাদের দিকে তাকায় আছে। আল্লাহ, আল্লাহ, কার কবরে জানি সাপ বিচ্ছু কামড়াইতেছে। আল্লাহ, ও আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, সামনে মাহে রমজান আসতেছে। আল্লাহ, মাহে রমজানের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করো, তৌফিক দান করো। রব্বে কারীম, এই এলাকাটাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, দ্বীনের জন্য কবুল করে নাও। আসমানি জিসমানি রুহানি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন, অনেক ভাই দোয়া চেয়েছেন। এই কমিটির সদস্য 2 জন মারা গেছে। আল্লাহ, আরেক ভাইয়ের মা মারা গেছে। আল্লাহ, চেয়ারম্যান সাহেবের স্ত্রী মারা গেছে। রব্বুল আলামিন, যে যে নিয়তে দোয়া চাইছে, আল্লাহ, দিলের সমস্ত নেক মাকসাদগুলি পূরণ করে দাও। আল্লাহ, জীবন দিছো, মরণ দিবা, ইজ্জতের জিন্দেগি দিও, ইজ্জতের জিন্দেগি দিও। আল্লাহ, কালিমা পড়তে পড়তে মরণ দিও। আল্লাহ, আলেম ওলামার আমার সাথে হাত উঠাইছে, আমি অযোগ্য মানুষ। আল্লাহ, আমার সাথে অনেকগুলি হাত উঠছে। আল্লাহ, আয় আল্লাহ, এই কণ্ঠ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। এই মেহনত তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, কোনদিন যদি জিহাদের ডাক আসে, আল্লাহ, মরণ তো দিবা। আয় আল্লাহ, জিহাদের ডাক আসলে ওই জিহাদের শরীক হওয়ার তৌফিক দান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।